আমার যৌবনে গেল গেল রঙ্গ রসে অগ কি হইবে আমার শেষ বয়সে আমার বাকি রইল আমার কান্দা মাত্র মাত্র দয়াল গুরু গো দয়াল গুরু গো আমার যৌবন গেল আরে রঙ্গ রসে আরে কি হইবে আমার শেষ বয়সে আমার বাকি রইল হরি খান্দা মাত্র ও দয়াল গুরু গো দয়াল গুরু গুরু গো আমার দূরদৃষ্টি এবার নাই নয়নে বাক্য না আমি শুনি শ্রবণে একানো পয়সা আমি হইলাম এই জগতে দয়াল গুরু আয়া আয় হায় রে দূর আমার নাই নয়নে অরে বাক্য শুনি শ্রবণে এখান চল পয়সা আমি হইলাম গতে হে দয়াল গুরু আমার সদা সঙ্গ হইল না রে আলো সহ হইল আমার সকল সঙ্গ হইল তবে এখন দয়াল গুরু আমি ভজলাম না রে মন দয়া
আমি ভজলাম না রে ওই মোর দয়াল গুরু আমি বললাম না রে ওই আমার ভজন যজ্ঞ দেহ পেয়ে এমন দয়াল গুরু আমি ভজলাম না রে হরি আমার বদন ভাগ্য হরি বল হরি বল অরে দেহ পেয়ে হে মোর দয়াল গুরু আমি বললাম না রে বলি আর কি হবে সাদের মানব জনম রে কেমন দয়াল গুরু আমি ভজলাম না রে ওরে আর কি হবে সদা ওরে মানব রে হে মোর দয়াল গুরু ওই আমার মরণ কালে আমায় দেখিয়া যায় মরণ কালে আমায় দেখিয়া যায় তোমার শ্রীচরণ মরণ কালে দেখিয়া যায় সাধু গুরু বৈষ্ণব মণ্ডলীগণ সময় কম গুরু বন্দনা আমরা অতীব সংক্ষেপে করলাম রসজ্ঞ পালা রসের পালা অমৃতের পালা অষ্টকালী লীলার সরাত সার তাকে বলে অভিষ্ঠা অভিষ্ঠা শব্দের অর্থ হলো যাত্রা করা গুরুর চরণে প্রার্থনা রাখলাম আজকে আমি বড় ভাগ্যবান কেন নিজেকে ভাগ্যবান মনে করছি জানেন যার কাছ থেকে আমার হাতে করি আমি সারেগামে যার কাছ থেকে শিখি আমার গুরু আমার প্রথম উস্তাদ অরুণকান্তি তালুকদার আজকে অভিসারে এসে আমাকে চরণ ধরে দিয়েছেন এরকম ভাগ্য সবার ভাগ্যে কিন্তু হয় না হরিবল আমার স্যারের জন্য আমার উস্তাদের জন্য আপনারা একটু আশীর্বাদ করবেন ওনার অনেক ছাত্র আছে দেশে বিদেশে অনেক সুনাম অর্জন করতেছেন আমার স্যারের কারণে আমি সিলেট বেতারেও গান করি সবকিছুর মূলে হলো সারেগামাটা আমি প্রথম শিখেছি আমার উস্তাদের কাছ থেকে তো আজকে আমার বাবা মা আছে মামা আছে সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীগণ সবাই আছেন তৎসঙ্গে আমার উস্তাদজিও আছে আজকে আমার কোনো ভয় আছে কোনো ভয় নাই একটু সাউন্ড কমাটা শিখতে তো ভক্তগণ বৈষ্ণব মণ্ডলীগণ সাধুজন গুরু কি বস্তু এক কথা যদি প্রকাশ করি গুরু হচ্ছেন আমাদের মূল আধার মূল বিষয়বস্তু
শ্রী গুরুর চরণের অতিশয় উত্তম গতি। যত সময় বসবেন মন দিয়ে কথাগুলো শুনবেন, যতক্ষণ আছে 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা, আপনাদের যতক্ষণ ভালো লাগে আপনাদের মনটা যেন মহাপ্রভুর চরণে থাকে। আমি অন্য কোনো কথা বলবো না, শুধু অভিষেকের কথা বলবো। প্রথমে গৌরলীলা, গৌরচন্দ্রিকা, তারপরে আমি বৃন্দাবনে পদার্পণ করব। ভক্তগণ, বৈষ্ণব মণ্ডলীগণ, দয়াল গুরু বলে যারা নয়নের জল জড়ায়, যাদের নয়নে জল চলে আসে, নববিধা ভক্তি প্রমাণ দিয়েছে, সে ভক্তির শেষ রাস্তায় পৌঁছে গিয়েছে। আহা, গুরুর চরণ আশ্রয় করে নবদ্বীপের নাগরিক, নবদ্বীপের নাগরিক গুরু কৃপা বলে, ওখানে কিন্তু গুরু কৃপা লেগেছে। ওই বিষ্ণুপ্রিয়া গুরু কৃপায় কিন্তু গৌরূপ দর্শন করেছে। গুরু দইয়া গৌরাঙ্গ বোঝে সেই পাবে নরকে মনে, সন্নন্দ করিয়া ভোজে প্রভু তারে নাহি তো যে আর সবাই মরেও কারণে। আজকে আমাদের একটা দুঃখের দিন। দুঃখের দিন বলতে, আমি যখন প্রথম জীবনে কীর্তন করি, আমার সাথে সঙ্গ দিয়েছিলেন আমার এক মামা শুভচন্দ্র, আপনারা সবাই নাম শুনেছেন। এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে আমাদের ছেলে জগৎ ছেলে এই জগতের মায়ের ছেড়ে চলে গেছে। আমার সঙ্গে বহুদিন সঙ্গ করেছেন আমার শুভ মামা। ওনার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছিল, এটা শীষ দেওয়া বন্ধ করো না ভাই। তো মহাপ্রভু ডাকে, মহাপ্রভু কৃপা করে ওনাকে যখন ডাক দিয়ে নিয়ে গিয়েছে, আপনারা সবাই আমার শুভ মামার জন্য একটু আশীর্বাদ করবেন। রাধারানী যেন ওনার রাধা কুণ্ড থেকে বসে দেব। হে ভক্তজন, সাধুজন, নদিয়ার ভাগ্যবতী নাগরী বিষ্ণুপ্রিয়া, সুরধনীর বাড়ি আনয়ন করতে গিয়েছে সুরধনীতে। সুরধনী কোথায় গো মা? এই তো সুরধনী, যেখানে সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীগণ আসিয়া পদার্পণ করে, যেখানে আমার মায়েরা অনুধ্বনি করে, যে স্থানে আমার বৈষ্ণবগণেরা 2 বাহু তুলিয়া হরিবনের ধ্বনি করে, সেই স্থানটা হয়ে যায় সুরধনী। প্রয়োজনের সাউন্ড একটু কমাই দেব, তারপরে সাউন্ডটা মিষ্টি হোক। আমার কথাগুলো বোঝা যায় তো? আপনারা ঠিক মতো বুঝতে পারতেছেন তো? আপনারা যত নীরব হবেন, অবিশ্বাসের কথাগুলো শুনতে আপনাদের তত মিষ্টি লাগবে, তত ভালো লাগবে। নদিয়ার ভাগ্যবতী নাগরী বেরিয়ে অবসান কালে সুরধনীর জলে গিয়েছে জল ভরবে মনে। কি নিয়ে গেল জানেন? দেহ কুম্ভ নিয়ে। যখন সুরধনীতে দাঁড়িয়েছে, সুরধনীর ঘাটে যাওয়া মাত্র বৈষ্ণব দর্শনে তার গঙ্গা স্নান হয়ে গেল। যখনই গঙ্গা স্নান হয়ে গেল, নদিয়ার ভাগ্যবতী নাগরী ধুলায় গড়াগড়ি দিতে লাগিল। ওই নাগরীর সঙ্গে জাগতিক জগতের কোনো কলসি নয় গো, ওই নাগরীর সঙ্গে দেহ কলসিটা গিয়েছে। যখনই আমার গৌর প্রেম তরঙ্গ ঢেউ খেলিতেছে, দেহ এবং প্রাণ 2টা আলাদা হয়ে গেছে। দেহ এবং প্রাণ 2টা আলাদা, 2টা 2 দিকে দাঁড়িয়েছে। কলসি অর্থাৎ দেহটা বলছে, নাগরী রে, সারাটা জনম তো তোর কামকেই ছিল, সারাটা জনম তোর সঙ্গে ছিলাম। আজ তোর কাছে করজোড়ে মিনতি করি, 2 জন্মের মতো আমায় সুরধনীতে বাসিয়ে দেনে নাগরী। আমিও যেন তোর মতো গৌরূপ দর্শন করে আমার কলসি জন্মটাকে আমি সার্থক করি রে।
ওরে বিষ্ণুপ্রিয়া রে নাগরী, বহু ভাগ্যের ফলে কোটি জন্মের সাধনার ফলে অমন রূপ আসিয়া দেখা দে রে। আর এমন রূপের ছটা যার গায়ে একবার লেগে যায় রে, সে তো আর নিজের মাঝে থাকতে পারে না রে। কলসি ভেসে যাচ্ছে, নাগরী গৌরূপ দর্শন করছে। জাগতিক জগতের ভক্ত তো আমরা, আমাদের পলক পড়ে যাওয়া পড়ে যায়, চোখের পলক পড়ে যায়। যখনই চোখের পলক পড়ে গেল, নাগরী সাইয়া দেখে মহাপ্রভু আর তার সামনে নাই, গৌর আর তার সামনে নাই। বলে প্রভু কোথায় গেলে তুমি? গৌর হরি এই একটু সময় দেখা দিলে, দেখা দিয়েছিলে প্রভু, চিরজন্মের মতো কেন দাসী করলেন? প্রভু হে, তুমি দেখা দিলে না প্রভু, চিরজন্মের মতো আমাকে পাগল করে দিলে গো প্রাণনা। আমি কোথায় যাব, কি করিব, আমি কোথায় গেলে আবার ওই রূপ দেখতে পাবো রে? ওরে দারুণ বিধি রে, বিধি রে, কেন মাত্র দুইটা নয়ন দিলি? আমার যদি লক্ষ নয়ন দিতি, আমি লক্ষ নয়নে আমি আমার গৌরূপ দর্শন করে আমার কলসি জনমটাকে আমি সার্থক করতাম। কাঞ্চনা, কাঞ্চনা দূর থেকে দেখে নদিয়ার ভাগ্যবতী নাগরী বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে গৃহে প্রত্যাবর্তন করছে। যখন কেঁদে কেঁদে গৃহে প্রত্যাবর্তন করছে, কাঞ্চনা ডাক দিয়ে বলে, প্রিয়া ও নাগরী, দাঁড়া 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 নাগরী, এই তুই কাঁদছিস কেন? তোকে কি কেউ মেরেছে? বিষ্ণুপ্রিয়া বলে, কাঞ্চনা রে, কাঞ্চনা রে, ওই সাজের বেলায় গিয়েছিলাম সুরধনীর বাড়ি আনয়ন করতে। ওই সাজের বেলায় সুরধনীতে গিয়ে জানিস আমার মান কুলমান জীবন যৌবন যা কিছু ছিল রে কাঞ্চনা, সব সুরধনীতে ভাসিয়া গেল। তাই বলি কাঞ্চনা রে, সুরধনীর ঘাটে কেন বা গেলাম? আমি সুরধনীর ঘাটে কেন আমি হাসিয়া সুরধনীর ঘাটে কেন গেলাম? আইলাম সুরধনীর ঘাটে, আমি জানলে জলে
আমার জ্বালা মারিবে গো আমি জানে জানে যাইতাম না গো আমি কেন গেলাম ভক্তগণ, বিষ্ণুপ্রিয়া যখন কাঁদছে, গৌর অনুরাগী যখন কাঁদে আরেক অনুরাগীও কিন্তু কাঁদে। ভক্ত যখন কাঁদে আরেক ভক্ত কাঁদে না। ভক্তের নয়নের জল দেখলে আরেকজন কি স্থির থাকতে পারে? কারণ মহাপ্রভুর পরশে নদিয়ার ভাগ্যবতী নাগরী বিষ্ণুপ্রিয়া পরিপূর্ণ হয়ে গিয়েছে। বৈষ্ণব মহাপ্রভু দর্শনে বিষ্ণুপ্রিয়া, তার মধ্যে মহাপ্রভুর একটা আবেশ চলে এসেছে। যখনই কাঞ্চনার সামনে দাঁড়িয়েছে, কাঞ্চনারও কিন্তু গৌর প্রেমের উদয় হয়ে যাচ্ছে। অঙ্গের পরশে, অঙ্গের কান্তিতে কাঞ্চনারও নয়নের জল চলে আসছে। নাগরী কাঁদিস না, কাঁদিস না, এই কাঁদিস না, তুই না কেঁদে আমার কাছে খুলে বল তুই কি দেখেছিস, কি রূপ দেখে তোর এমন দশা হয়েছে। বলে কাঞ্চনা রে, আমি এমন এক রূপ দেখলাম রে কাঞ্চনা। আহা, এমন এক রূপ, কোটি চন্দ্র, কোটি কোটি চন্দ্রের জ্যোতি, যে রূপ দর্শন করিলে মানব জাতির ইহকাল পরকাল তার সরল হয়ে যায়। তার মধ্যে আর কোনো অভিমান থাকে না রে। সে জন্মের মতো ওই রূপের বাণী তার সব কিছু বিকিয়ে দে। এই ভালো করে বল কি দেখেছিস। এইভাবে তুই কাঁদিস না। বলে কাঞ্চনা রে, শিরোধনির ঘাটে সাথে কিনা, আমি শিরোধনির ঘাটে কাঁদে কাঁদে কিলাম, শিরোধনির ঘাটে কাঁদে কিলাম, শিরোধনির ঘাটে কাঁদে কিলাম, ওরে কাঁদে কিলাম, হাতে পড়িলাম, শিরোধনির ঘাটে সাথে কিলাম, কাঁদে গিয়া হাতে পড়িলাম, শিরোধনির ঘাটে কাঁদে কাঁদে কিলাম, ওরে কাঁদে কিলাম, হাতে পড়িলাম, শিরোধনির ঘাটে সাথে কিলাম, কাঁদে গিয়া নাগরী রে, আমি চাঁদ দেখেছি। চাঁদ, আমরা তো জানি চাঁদের উদয় হয় আকাশে। চাঁদ আকাশে উঠে না গো। আর নদিয়ার ভাগ্যবতী নাগরী, গৌর ভাবিত নাগরী বলছে চাঁদের উদয় হয় শিরোধনীতে। আজকের চাঁদ কিন্তু আপনাদের এই বাগবাড়ি, এই দুর্গা মন্দিরে নবশ্রীবাস সঙ্গনে আজকে উদয় হয়েছে। সবাই প্রাণ করে একটা অনুধ্বনি করবেন না আপনারা সবাই মিলে? আজকে জানেন এত এত চাঁদের উদয় হয়েছে, সেই চাঁদের আলোয় জগৎটাকে আলোকিত করে রেখেছে। ভক্তগণ, হে বৈষ্ণবজন, কাঞ্চনার প্রতি উত্তরে বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রে, তুই যে জগতের চাঁদের কথা বলছিস, ওই চাঁদ একটা পৃথিবীকে আলোকিত করে, একটা জগৎকে আলোকিত করে। আর আমি যে চাঁদের কথা বলছি, শুধু একটা জগৎ নয়, কোটি কোটি ভক্তের হৃদ আকাশকে আলোয় আলোয় পরিপূর্ণ করে দে।
ভক্তগণ, তবে ওই চাঁদের একটা গুণ আছে। কেউ কিছু হয়েছি নি তোমার তেলিরকম হয় না, সকালে ভালো ওই রকম দেখি বাঁধো। ভক্তগণ, এই চাঁদের একটা গুণ আছে। ওই চাঁদের গুণটা কি জানেন? যদি কৃপা করে কোনো ভাগ্যবান ভক্তের হৃদ আকাশে উদয় হয়ে যায়, আর ওই ভক্ত যদি কাউকে স্পর্শ করে, তার হৃদয়ে কিন্তু ওই চাঁদ আবার উদয় হয়ে যায়। তাই বল হরি বল হরি বল। সাধুজন বৈষ্ণবগণ, সেই চাঁদের ফাঁদে পড়ে নাগরী আজকে তার প্রাণটা যায় যায়। বলে কাঞ্চনা রে একে চাঁদ গগনে উদয় আমরা সবে জানি। ঘরে হৃদয় আমরা সবে জানি। ওরে একে চাঁদ গগনে উদয় আমরা সবে জানি। ঘরে হৃদয় আমরা সবে জানি। ওরে নইতে